আপনার সকাল থেকে রাত অবধি মোটামুটি 100-150 এরকম লোক থাকে। আপনাদের দেখানোর চেষ্টা করবো, এদিকে রান্নার কাজও চলছে, আর স্যার এইদিকে কাটাকুটির কাজ, সবজি কাটারও কাজ চলছে। এছাড়া যখন লোকজন আসে তখন এখানে চেয়ার টেবিলে আপনারা বসে খাবার দাবারও খেতে পারেন যদি লোকজন বেশি হয়। এখানে সকালবেলা 30 জন, দুপুরবেলা 70-80 জন। খাবার জায়গা গেলে এই ডান দিকে রোডটা ধরে যেতে, ওগুলো সাইজগুলো অনেক বড়। হাই, গুড মর্নিং। আজকে আমাদের গন্তব্যস্থল হলো শঙ্কর মঠ ও মিশন, যেটা আছে বারাসাত কাজীপাড়াতে। তো সেখানে আমরা এখন সকালবেলা রওনা দিচ্ছি। তো কিভাবে আসতে হবে আর ওখানে গেলে আপনারা কি দেখবেন, তাছাড়া ওখানে ভোগ প্রসাদের ব্যবস্থা আছে কিনা, তার সম্পূর্ণ গাইড থাকবে আমার এই ভিডিওতে। আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন ওখানে গেলে আপনারা কি কি পাবেন আর কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্ট করে জানাবেন। আমরা কিন্তু আজকে সকালবেলায় এয়ারপোর্ট 1 নম্বর যে গেটটা আছে ওখান থেকে অটো ধরে নিলাম, কারণ আজকে আমরা অটো করেই যাব। আর আপনারা চাইলে বাসে করেও যেতে পারেন। বাসে করে বনগাগামী যে কোনো বাস বারাসাতে চাপাটালিতে দাঁড়ায়, ওখান থেকে যেতে পারেন। আর ট্রেনে আসতে চাইলে বারাসাত হচ্ছে সব থেকে কাছের স্টপেজ, ওখান থেকে চাপাটালিতে আসতে হবে। এই আমরা এখন চলে এসেছি চাপাটালি বাস স্ট্যান্ডের মুখে। আর এই যে চাপাটালি যে মোড়টা রয়েছে, এই মোড় থেকে দুটো রাস্তা চলে গেছে, একটা সোজা রাস্তা আর একটা ডান দিকের রাস্তা। সোজা রাস্তাটা যে চলে গেছে এইদিকে হচ্ছে বনগার রোড, আর ডান দিকে যে রোডটা চলে গেছে এই রোডটা হচ্ছে টাকি হাসনাবাদ রোড। তো আপনাদের শঙ্কর মঠে যেতে গেলে এই ডান দিকে রোডটা ধরে যেতে হবে, যেটা টাকির দিকে গেছে। আর আপনারা যদি এয়ারপোর্ট 1 নম্বরের সাইড দিয়ে আসেন তো এই দিক থেকে আসতে হবে আপনাদেরকে, এটা হচ্ছে 1 নম্বরের সাইডে। আর এই রোড থেকে গেলে সোজা চলে গেলে আপনারা কামাখ্যা মন্দির, বারাসাতে যে মন্দিরটা আছে সেটাতেও যেতে পারেন। সেটার ভিডিওটা আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আর এছাড়া আমার চ্যানেলেও দেওয়া থাকবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। তো আমরা এখন যাবো এই ডান দিকের রোডটা ধরে, যেটা টাকির দিকে গেছে। আপনাদের একটু আগে দেখালাম যে টাকির রোডের সাইডটায় আসতে হবে। টাকির রোডের সাইডটায় যখন আপনারা আসবেন তখন দেখবেন এরকম লাইন দিয়ে অনেক অটো দাঁড়িয়ে আছে, যেগুলো শঙ্কর মঠ যায়। এখানে আপনারা জিজ্ঞাসা করবেন শঙ্কর মঠ কোন অটোটা যায়, ওখানে বলে দেবে। যে আমরা এখন অটোতে উঠে গেছি, চাপাটালি থেকে যে শঙ্কর মঠে যেতে হবে। তো ওই জায়গাটার নাম হচ্ছে কাজীপাড়া। তো ওখানে যেতে অটো করে ভাড়া লাগবে পার হেড 10 টাকা করে। তো আমরা অটোতে আছি আর নেমে আপনাদের দেখাবো ওখানে। এই যে আমরা এখন শঙ্কর মঠের গেটের সামনে চলে এসেছি, আর আমরা এসেছি হচ্ছে এদিক থেকে। আর আপনারা সামনে ভ্যান দাঁড়িয়ে থাকতে দেখতেই পাচ্ছেন, আর এছাড়াও অটো এখান থেকে আছে। তো আমাদের শঙ্কর মঠে যেতে গেলে রাস্তা পার করে ওই তোরণটা যে দেখতে পাচ্ছেন শঙ্কর মঠের, ওর ভেতরে যেতে হবে। ভেতরে কতটা যেতে হবে সেটা আমি গিয়ে আপনাদেরকে জানাচ্ছি। আমরা যখন চাপাটালি থেকে অটোতে উঠেছিলাম, এই তোরণটার সামনে আসতে আমাদের সময় লেগেছিল অটোতে করে মাত্র 20 থেকে 25 মিনিট। আর এরপরেই তোরণ থেকে সোজা একদম হেঁটে গেলে, কোনো দিকে সাইডে যাওয়ার দরকার নেই, সাইডে সোজাসুজি হেঁটে গেলে আপনারা মন্দিরের গেটের সামনে চলে আসতে পারবেন। মাত্র সময় লাগবে 5 মিনিট। আর গেটের সামনে এসে আপনারা দেখবেন দুখানা গেট আছে। ফার্স্ট গেটটা সাধারণত বন্ধ থাকে, আর সেকেন্ড গেট থেকে আমরা ভেতরে প্রবেশ করলাম। প্রবেশ করে আমরা এত সুন্দর পরিবেশ দেখে মন তো সত্যি মুগ্ধ হয়ে গেল। আর এত সুন্দর আধ্যাত্মিক পরিবেশ, যেখানে আপনারা আসলে সাইডে দেখতে পারবেন একসাথে যেখানে চাষবাস হচ্ছে। আর এটা হচ্ছে মূল মন্দির, তার পাশেই রয়েছে মহারাজরা যেখানে থাকেন, সেখানে এইটা হচ্ছে সেই পাশের বিল্ডিংটা। আর এটা হচ্ছে মূল মন্দিরটা। আপনাদের একটু পরে আমি মন্দিরের ভেতরে গিয়েও দেখাবো। এখন আমি আপনাদের দেখাচ্ছি মন্দিরের চারিপাশের যে প্রাকৃতিক পরিবেশ সেটাকে দেখুন, কত সুন্দর পরিবেশটা চারিদিকে। আর সাইডেই রয়েছে আপনাদের যে বড় বড় গাছগুলো, সেগুলো কত সুন্দর বাঁধানো। এখানেও কিন্তু আপনারা বসে সময় কাটাতে পারেন। আর এই যে সোজা যে রুমটা রয়েছে, এটা হচ্ছে প্রসাদ কক্ষ। এখানে প্রসাদ রান্না করা হয়, যেটা আপনারা মন্দিরের যেই অফিস ঘর আছে ওখান থেকে কুপন কেটে নেবেন সকালবেলা এসেই। তো আপনারা এখানে প্রসাদ পেতে পারেন, 50 টাকা করে কুপন মূল্য নেবে। আপনারা এখান থেকে সেই কুপনটা দেখালে প্রসাদ নিতে পারবেন, মানে এখানে বসেই খেতে পারবেন। আর এত সুন্দর খাবার আপনারা
না খেলে বুঝতে পারবেন না। আর এটা রয়েছে হচ্ছে একটা আই ফাউন্ডেশনের সেন্টার বিল্ডিং। আর এই যে এই সোজা রয়েছে এটা হচ্ছে অফিস ঘর, এখান থেকে আপনাদের কুপনটা কাটতে হবে। আমি এবার আপনাদেরকে নিয়ে যাব যেখানে চাষবাস হচ্ছে সেই সাইডটাতে। আমরা যখন মন্দিরের সাইড থেকে সোজা চলে আসলাম চাষবাস দেখতে যাবো বলে, তো দেখতে পেলাম একটা বেল গাছ। যেই বেল গাছটা এরকম বেল আমি হতে আগে কখনো দেখিনি। আপনারা দেখেছেন কিনা জানি না, আপনারা যদি দেখে থাকেন আমাকে প্লিজ কমেন্ট করে জানাবেন। এই বেলগুলো এক একটা সাইজ প্রায় 4-5 কিলো করে হবে মনে হচ্ছে। আর এইটার নাম হচ্ছে ব্রহ্মবেল। আর তার ঠিক সামনেই রয়েছে চাষবাসের জায়গাটা, আপনাদের দেখাবো একটু পরে। আর এটার উপরে যে গাছগুলো রয়েছে এটা হচ্ছে ছোট যে বেলটা, সেই বেল গাছ। আর এই বেলটা আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না ক্যামেরায়, কত বড় বড় সাইজ আপনারা দেখুন। আর এই বেলটা আপনারা যদি কোথাও দেখে থাকেন প্লিজ কমেন্ট করে জানাবেন। আর এটার কি অন্য কোনো নাম হয় কিনা সেটাও আমাকে জানাবেন। আমরা এখন সোজা আস্তে আস্তে এটা দেখার পরে চলে আসলাম যে সাইডটায় চাষবাস হয় সেই সাইডটাতে। দেখুন মন্দিরের চারিদিকে কত সুন্দর ফুল গাছ দিয়ে সাজানো। আর এখানে ছোট ছোট জায়গা করে বিভিন্ন ধরনের সবজি লাগিয়ে রেখেছে, যেগুলো মন্দিরের কাজেই লাগে সাধারণত। আপনাদের দেখানোর চেষ্টা করব। দেখুন এই গেট থেকে আমি ভেতরে ঢুকলাম, সামনেই দেখতে পেলাম গাঁদা ফুল গাছের অনেক চারা রয়েছে। আর তার ডান দিকেই রয়েছে হচ্ছে ফুলকপির মতো দেখা যাচ্ছে এটা। তো এখানে অনেকগুলো গাছ লাগানো রয়েছে, সামনে দেখলাম শস্য গাছও লাগানো রয়েছে। এরপরে আমি আস্তে আস্তে মন্দিরের দিকে চলে আসলাম। মন্দিরের ভেতরটা দেখুন, সামনেটা কত সুন্দর কারুকার্যময়। আর মন্দিরের যেই বসার জায়গাটা, এখানে কিন্তু কার্পেট বিছানো আছে, আপনারা এখানে বসতে পারবেন। আর এছাড়া কেউ যদি পায়ে ব্যথা থাকে তো সামনে চেয়ারেরও ব্যবস্থা আছে, আপনারা চাইলে চেয়ারেও বসতে পারবেন। আমরা যেহেতু এসছিলাম তো নিচে কিছুক্ষণ বসলাম। এটা শিব ঠাকুরের একটা মূর্তি, আপনারা এখানে আসুন, আসলে পুজোও করতে পারবেন। আমি আপনাদের মন্দিরটা পুরো ভালো মতো ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন মন্দিরটা কত সুন্দর কারুকার্যময়। এই মন্দিরের সাইড থেকে বেরিয়ে সোজা সাইডে রেলিং দিয়ে চারিদিকে প্রদক্ষিণ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দর। আমার সামনের দিকে একটা চোখে পড়লো, এখানে গোশালাও রয়েছে। তো আমি এখন আপনাদের গোশালার দিকেও নিয়ে যাব। এখানে সামনে নামার জায়গা আছে, এখান থেকে নেমে আমি আপনাদের গোশালার ওখানটাতে নিয়ে যাচ্ছি। দেখুন এবার আমি যখন গোশালার সামনে চলে আসলাম, সামনেই দেখলাম গোমাতা শুয়ে রয়েছে। আর এইদিকে আরেকটা গোমাতা রয়েছে যে দাঁড়িয়ে দেখছে আমাদেরকে। আর এর ঠিক পাশেই আরেকটা ছোট দেখলাম জায়গা করা রয়েছে, যেখানে চাষবাসের বিভিন্ন সবজি লাগানো রয়েছে। শঙ্কর মঠ মিশনের প্রতিষ্ঠাতা স্বামী জ্যোতিষানন্দ গিরি মহারাজ আমাদের গুরুদেব। উনি 2006 সালে এখানে দেহত্যাগ করেছে। এখানে ওনার সমাধি দেওয়া হয়েছে। উনি বাংলাদেশে বিশ্বে বিরল অখণ্ড গীতা পাঠ, 24 ঘন্টা ওইখানে গীতা পাঠ হয়, 1 সেকেন্ডও বন্ধ নেই। পৃথিবীর আর কোনো জায়গাতে এই গীতা পাঠের ব্যবস্থা কোথায় নেই। আর আমাদের এই আশ্রমে সাপ্তাহিক সমবেত উপাসনা হয়, শিশুদের গীতা
গীতা শিক্ষা দেওয়া হয় প্রতি রবিবারে সকাল ৮টার সময়, আর সন্ধ্যার সময় সমবেত উপাসনা হয়। আমি এখন চলে এসেছি শঙ্কর মঠের, যেখানে ভোগ প্রসাদ রান্না করা হয়। তো সেই জায়গাটা আপনারা দেখুন, এই যে এই সামনে যে থালাগুলো রাখা রয়েছে, এখান থেকেই আপনারা নিজেদের থালা সংগ্রহ করতে হবে এবং নিজেদের নিয়ে যেতে হবে প্রসাদ নেওয়ার জন্য। আর এখানে চেয়ার টেবিলেরও ব্যবস্থা থাকে বসে খাওয়ার জন্য। এছাড়া এখানে আমি যারা কর্মরত রয়েছে তাদের সাথে কথা বলে দেখব এখানে প্রত্যেক দিন কীরকম রান্না হয় আর কেমন কতজন মানুষের খাবার তৈরি করা হয়। তো সাহা হ্যাঁ, এখানে কতজনের রান্না করা হয় বা এই সমস্ত ব্যাপারে এখানে সকালবেলা 30 জন, দুপুরবেলা 70-80 জন, কোনো ঠিক নেই, যখন যেরকম ভক্তবৃন্দ আসে তখন সেরকম হয়। রাত্রিরে 50 জন। আমি আপনাদের দেখানোর চেষ্টা করবো, এদিকে রান্নার কাজও চলছে আর এইদিকে কাটাকুটির কাজ, সবজি কাটারও কাজ চলছে। এছাড়া যখন লোকজন আসে তখন এখানে চেয়ার টেবিলে আপনারা বসে খাবার দাবারও খেতে পারেন। যদি লোকজন বেশি হয় তাহলে ওই বড় হল রুমে গিয়ে ইয়ে করতে হয়। অ্যাকচুয়ালি কতজন লোক হয় ডেলিতে সেটা বলা যায় না, যেহেতু বাংলাদেশ থেকেও আছে, অনেকে তীর্থযাত্রী আসে, আবার হচ্ছে গিয়ে ট্রিটমেন্টের জন্য আসে, তার জন্য অনেক সময় এখানে ক্যাপচার করা যায় না। তার জন্য আমাদের যেটা এখানে হল রুম আছে, হল রুমে অনেক সময় খাওয়ার ব্যবস্থা করা হয়। মোটামুটি ডেলি আপনার সকাল থেকে রাত অবধি মোটামুটি 100-150 এরকম লোক থাকে। আমি এতক্ষণ আপনাদের দেখালাম শঙ্কর মঠ ও মিশন। আমার এখানে এসে সত্যি বলতে খুবই ভালো লাগলো। এখানে যে মহারাজরা আছে সত্যি খুব ভালো। সকালে যেহেতু আমি আজকে খেয়েও আসিনি, আমাকে অনেক জোর করেছিল খাওয়ার জন্য, কিছু প্রসাদ আমি গ্রহণ করলাম। আর এখানে যারা রান্না বান্না করে কর্মদক্ষ রয়েছে তারাও সত্যি খুব ভালো। আপনারা পুরো ভিডিওটা দেখুন, সত্যি খুব ভালো লাগবে। আর এখানে আসুন, মন্দিরটা দেখে সত্যি খুব ভালো লাগবে। আমি এরকম ধরনের ভিডিও বানিয়ে থাকি, আর এই ভিডিওর আর একটা ভাগ আমার ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দেবো, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখতে পারেন। আর আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে আপনাদের বন্ধু আর আত্মীয় স্বজনের সাথে শেয়ার করতে পারেন।